ডোনাল্ড ট্রাম্পকে থানায় নেওয়া হলো। এখন আপাতত আছে ডোনাল্ড ট্রাম্প চিড়িয়াখানায়। আপনারা তো দেখেছেন, আহারে বাংলাদেশে এক মহিষের নাম রাখছিল ডোনাল্ড ট্রাম্প। এটা নিয়ে যে কাহিনী হইল, অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে থানায় নেওয়া হলো। এখন আপাতত আছে ডোনাল্ড ট্রাম্প চিড়িয়াখানায়। এমন ভাবে পৃথিবীতে বিভিন্ন দেশে নিউজ প্রচার করা হয়েছে যে বাংলাদেশে দেখতে একটা মহিষ ডোনাল্ড ট্রাম্পের মতো, নাম রেখে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সেটা কি কোরবানি করা হয়নি? এটা এখন চিড়িয়াখানায় আছে। এটি আজগবি নাম দিয়া। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প কেমন মানুষ আমরা তো জানি, মানুষ বললে তো ভুল হবে। তাদের আচরণে পশুত্ব প্রকাশ পায়। এমন একজন মানুষের নাম, কুরবানি একটা ইবাদত, ওয়াজিব, সওয়াবের কাজ। আপনি একটা পশুর নাম রেখে দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না, এই পশু আপাতত জবাই করা যাবে। রেখে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এখন চিড়িয়াখানা। সারা দেশে আলোচনা হয়েছে, পৃথিবীতে এখনো আলোচনা চলতেছে। হিতে বিপরীত কখন যে কি ঘটবে আমরা কিচ্ছু জানি না। তবে এগুলো বাড়াবাড়ি করা কখনোই ঠিক নয়। আজকবি একটা নাম দিয়া কেন ঝামেলা পাকাবো? পৃথিবীতে দেখতেছেন না কাদের ইশারায় যুদ্ধ বাজে বিভিন্ন দেশে, কাদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনারা দেখেন না, বলেন না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দিবেন মহিষের নাম, কি প্রয়োজন ছিল? আজকে এটাকে জবাই করতে পারলো না, চিড়িয়াখানায় রেখে দিচ্ছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে এখন এটা আছে। এটা ভবিষ্যতে কি হবে না হবে, যতদিন থাকবে একটা ঝামেলা বেজেই থাকে। আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলো সহজ করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছে, এগুলো পশুর নাম দেবেন। এই যে যারা ঢাকায় কুরবানির পশু নিয়ে যায়, দেখেন গতকালকে টেলিভিশনে দেখছেন কি কান্নাকাটি। 2-3 লাখ টাকার গরু, 80,000 টাকা বিক্রি করতে পারবে, কান্নাকাটি করতেছে। কুষ্টিয়ার এক বেচারার গরু মারাই গেছে, আর 10 লাখ টাকার গরু ঢাকায় নিয়ে গেছে, আশা করে মারা গেছে। এই যে অতি লোভে কিছু মানুষ ঢাকায় যায়, ঢাকার লোকেরা সুযোগ দেয়, মনে করছে ঢাকায় গেলে বেশি দামে বিক্রি হবে। কথা আছে, অতি লাভে তাঁতি নষ্ট। লোভ করতে গিয়া এই বছরে অধিকাংশ মানুষ ঢাকায় গিয়ে পশুগুলো বিক্রি করতে পারে না, কোরবানির গরুগুলো বিক্রি করতে পারে না। এখন যাওয়ার ভাড়া, আসার ভাড়া, খাওয়ার ভাড়া, হাটের বাজারে বসার একটা ট্যাক্স, এগুলো দিতে দিতে ওর অবস্থা খারাপ। আরো 5টা গরু বিক্রি করলে দাম উঠবে। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এমন একটি ইবাদত আমরা গতকালকে করলাম, এর মাধ্যমে আমরা আনুগত্য প্রকাশ করেছি। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ বিধান দিয়েছেন, আমরা কুরবানি করেছি। প্রত্যেকটা বিষয় আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি, এটা কার বিধান? আল্লাহর বিধান। আমরা আসরের নামাজ আদায় করবো, এটা কার বিধান? আল্লাহ। আমরা নামাজের ব্যাপারে যেভাবে আল্লাহ তাআলার বিধানটাকে মানি, রোজার ব্যাপারে যেভাবে মানি, যাকাতের ক্ষেত্রে যেভাবে মানি, হজের ক্ষেত্রে যেভাবে মানি, প্রত্যেকটা বিষয়ে সমাজে যদি আমরা এইভাবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি, অনুসরণ করি, তাহলে বিশ্বাস করেন আপনার আমার জীবনটা, এই দুনিয়ার জীবনটা এই জান্নাতে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই সমাজে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আমরা সঠিকভাবে করি, আমাদের জীবনে কোনো হয়রানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো হাহুতাশ থাকবে না, কোনো আফসোস থাকবে না, কোনো পরিতাপ থাকবে না। জীবনটা সহজ হবে, সুন্দর হবে। কখন? কোরআন সুন্নাহ মোতাবেক আমরা চলবো যখন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ
আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা বিচারক, যারা নেতা, তাদের আনুগত্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু কিভাবে আনুগত্য করবেন? নেতার সব কথা কি একবারে মেনে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আবার সুন্দর করে জানায় দিলেন, তোমাদের মধ্যে যারা বিচারক হবে তাদের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। নেতার অনুসরণ করতে গিয়ে কোনো বিষয় যদি তোমাদের মতনৈক্য তৈরি হয়, তাহলে তোমরা কি করো? আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, তালাশ করো আল্লাহ কি বলেছেন, আল্লাহর বিধান কি, রাসূল কি বলেছেন, এই দুইটা তালাশ করো। যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর, এটাই হবে শ্রেষ্ঠ পরিসমাপ্তি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন দায়িত্বশীল কোন নেতা যা বলবে তাই আমাকে মানতে হবে এমনটা নয়। সেটা যত বড় নেতা হোক, যত দাড়ি টুপি থাক, যত পীর সাহেব হোক, কথা বোঝেন নাই, যত বড় বুজুর্গ হোক না কেন, দেখতে হবে নেতার সেই আদেশের সাথে কোরআন সুন্নাহ মেলে কিনা। আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহর বিধান কি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যদি আল্লাহ এবং রাসূলের, এদিকে খেয়াল করে, বিধানের সাথে আল্লাহ এবং রাসূলের কোরআন সুন্নাহর সাথে যদি মিলে যায়, যদি কোরআন সুন্নাহর সাথে মেলে, তাহলে আমি নেতার কথা মান্য করব। আর যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, সেই নেতা যতই আপনাকে বোঝায়, যত ধরনেরই অর্ডার দিক, এটা আপনাকে পালন করা যাবে না। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জমিনে অসংখ্য নজির আছে, অসংখ্য ঘটনা আছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কঠিন কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে পাঠিয়ে দেবেন, তখন তারা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবেন, ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন-নার, যেদিন জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে, সেদিন তারা আফসোস করবে, হাহুতাশ করবে। ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে আর আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। আল্লাহর বিধান জানার পরেও মানে না, অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ জানে, বোঝে, তারপরে মানে না। আর নবীদের জীবন, সাহাবায়ে কিরামদের জীবনটা দেখে, তাদের জীবন গবেষণা করে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, আল্লাহ যখন যেভাবে যে আদেশ করেছেন, সে আদেশের ব্যাপারে তারা কখনো কোনো প্রশ্ন করে।